এটা হলো ঠাকুরবাড়ির রেল স্টেশন। আর ঠাকুরবাড়ির আজকে মেলা ছিল, তাই প্রচণ্ড লোক এই স্টেশনের পাশে একত্রিত হয়েছে। সবাই শ্রী হরিচাঁদ শ্রী গুরুচাঁদ ঠাকুরের দর্শনে তারা যাত্রা করেছে। আর এই ঠাকুরবাড়ির স্টেশন এখান থেকে খুব একটা দূরে নয় ঠাকুরবাড়ি, তাই অসংখ্য লোক এখানে ভিড় করেছে। মানে প্রচণ্ড ট্রেনের মধ্যে ভিড় ছিল। আর ওই দিন প্রচণ্ড ভক্ত সমাগমের আগমন ঘটে ঠাকুরবাড়িতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঠাকুরবাড়ির যে স্টেশনের ওখান থেকে প্রচণ্ড ভিড় এবং অনেকগুলো ডাঙ্কার দল একসাথে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। তাই আমিও কখনো ঠাকুরবাড়িতে যাইনি, আমার প্রথম। তো আমি অনেকটা এক্সাইটেড ছিলাম যে কখন ঠাকুরবাড়ি আমি যাব। তাই আমি আর কি খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলাম। তো রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল যে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে আমি যাব যখন, তো আমি ঠিক যেতে পারছিলাম না যে এতটা ভিড়। মোটামুটি 1-2 কিলোমিটার আমাকে হেঁটে যেতে হবে। আর 2 কিলোমিটার জুড়ে প্রচণ্ড ডাকার দল। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করা যাক। তো রাস্তার আশেপাশে যেগুলো সব আছে সেগুলো পুরোটা ভিডিও করলাম। আর এখানে ভক্তরা যারা এসেছে, তো রাতে তাদের ঘুমানোর ব্যবস্থা রয়েছে, তো তারা সবাই ওখানে রেস্ট নিচ্ছে। আর প্রচণ্ড লোক রাস্তার দুপাশে দাঁড়িয়ে সেই ডাঙ্কা শব্দ শুনছে, তাদেরকে দেখছে। আমি তাদের মতো আর কি করে দেখছি যে কীভাবে ঠাকুরের দর্শন করা যায়, খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে যাওয়া যায়। যখন হাঁটছিলাম তখন দেখছিলাম যে রাস্তার দুপাশ দিয়ে মেলা বসেছে, গজা, মিষ্টি, বাদাম। রাস্তার দুপাশ দিয়ে একদম দোকান সারি সারিভাবে বসে আছে। আর ওখানে দেখলাম যে আমাদের পুলিশ, র্যাব এরা নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তো আমার সাথে আর একটা লোক ছিল, ওই আমার সাথে যে গিয়েছে তার নাম তন্ময়দা। তিনি আর কি সামনে সামনে যাচ্ছে, আমি আর কি পেছন পেছন যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না তো যে কীভাবে যেতে হবে ঠাকুরবাড়ি, কোন রাস্তা দিয়ে যেতে হবে। তো আর কি সে সামনে যাচ্ছে, আমি তাকে পেছন পেছন ফলো করছি। তো ঠাকুরবাড়ি যে মেলাটা, তো ভীষণ বড় মেলা। তো এই মেলার মধ্যে গেলাম, তারপরে মন্দির, এটা হলো মন্দির। তো মন্দিরের আমরা ফুল দর্শন করলাম এবং এতটা ভিড় যে মানে মন্দিরে ঠিকভাবে ঢুকতে পারছিলাম না। এবং প্রচণ্ড বড় মন্দির এবং ভক্ত সমাগম তার আশেপাশেই বসে আছে। এবং এই যেটা হলো একদম মেইন মন্দির, যেটা পুরো লাইটিং দিয়ে সাজানো রয়েছে, তার এটা হলো নাট মন্দির। তো প্রচণ্ড লোক বাতাসা নিক্ষেপ করছিল ভক্তদের উদ্দেশ্যে। তো আমরাও 2-4টা মাটি থেকে কুড়িয়ে খেয়ে নিলাম। আর প্রচণ্ড লোক ছিল যারা এখানে স্নান করার জন্য আসছে, তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য আসছে। তারা আর কি এখানে সবাই আছে দর্শন করার জন্য, একে একে সবাই দর্শন করছে। আর আমি একটা রাস্তার সাইডে আমি দাঁড়িয়েছিলাম, কেননা এতটা ভিড়, ডাঙ্কার দল ছিল যে ঠিকভাবে হাঁটা চলা যাচ্ছিল না, ক্যামেরা করা যাচ্ছিল না। তাই আমি রাস্তার একটা পাশে বসে তো আমার ক্যামেরাটা আর কি শুরু করলাম, যাতে কিছুটা ভিডিও রেকর্ডিং করতে পারি আর পরবর্তীতে আমি সেটা নিজে নিজে দেখতে পারি, তার জন্য আর কি।
ইতিমধ্যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেকটা বৃষ্টি পড়ছে, তাই আমার ক্যামেরাটাকে ঢুকাতে হচ্ছে। আর যারা ভক্ত রয়েছে তারা একটা সুরক্ষিত আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ প্রচণ্ড বৃষ্টি শুরু হবে আর একটু পরে। কিন্তু দুদিকে দড়ি টানিয়ে একদল ডাঙ্কার দল ধীরে ধীরে যাচ্ছে এবং তার পিছনে অনেকগুলো ডাঙ্কার দল রয়েছে, মানে গণনা করে ঠিক শেষ করা যাবে না যে কতগুলো ডাঙ্কার দল এখানে রয়েছে। তো আমি যে গ্রামে থাকি ওখানকার একটা দল মানে পিয়ালি থেকে এসেছে, সুন্দরবন থেকে। তো ওদের একটু ভিডিও আমি করে নিলাম, তো ওদের সাথে কথাবার্তা বললাম। তারপরে ওরা বললো যে আমরা রাত 5টার ট্রেনে আমরা বাড়ি ফিরবো। তারপরে অনেকটা রাত হয়ে গেছে, তখন প্রায় 4:30 বাজে। তখন ভাবলাম যে এবারে আমাদেরকে ফার্স্ট ট্রেনটা ধরে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো সামনে এখানে দুটো মেয়ে ছিল যারা আর কি ডাঙ্কার দলের সামনেটা ছিল, তো এত ছোট মেয়েরা ডাঙ্কার দলের সাথে। আমি একটু ক্যামেরাটা তাদের দিকে একটু ঘোরালাম। যাই হোক, খুব বৃষ্টি পড়ছে, রাত প্রায় 4টা। এবার আমাদেরকে ফার্স্ট ট্রেন ধরে বাড়ি যেতে হবে। তাই সবাইকে বলছি জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।